বোর্ডে দেখবেন, পত্রিকায় দেখবেন, এক দেয় কি দিনকে বদলে দাও। কিকে বদলে দাও? দিন বদলে দাও। দিন, সারা দুনিয়ার মানুষ স্লোগান দেয় দিনকে বদলে দাও। আর সমস্ত আহলে হক উলামায়ে কেরামের স্লোগান দিলকে বদলে দাও। দিল, কিয়ামত পর্যন্ত দিন বদলালে লাভ হবে না যতদিন পর্যন্ত দিল বদলানো না হবে। এই দিলকে বদলানো মানে দিল বাইর করে আরেকটা দিল ঢুকাবে না, দিলের কালার পাল্টাইতে হবে। দিলকে পরিবর্তন করার এই ওয়াজ মাহফিল, আল্লাহ ওয়ালাদের মজলিস হলো অপারেশন থিয়েটার। আহলুল্লাহদের সহবত, আল্লাহ ওয়ালাদের নজর, আল্লাহ ওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে, আছে না নাই? আল্লাহ ওয়ালাদের কথার মধ্যে আছে। নোয়াখালী জেলার সন্তান টাকার বালিশ বানায় বাবায় ঘুমায়, সন্তান টাকা পয়সা ছেড়ে চলে গেছেন ভারত গমন, লেখাপড়া করে বাইতুল্লাহর কাছে গেছেন। 7 ভাবে কোরআন পড়া যায়, কিরাআতে সাবা। মসজিদে নামাজে দাঁড়ালেন, তেলাওয়াত শুনে মক্কাবাসী পাগল, ইমামতির জন্য রেখে দিলেন। এরপরে এক পর্যায়ে মেয়ে, সৌদির মেয়েকে বিবাহ দিলেন, শর্ত বাংলাদেশে নেওয়া যাবে না। বাংলাদেশের সবাই জানে কারি সাহেব হাকিকতের সর্বোচ্চ বড় একজন আলেম এবং আহলুল্লাহ, কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি জানি। বাংলাদেশ, পাকিস্তান, ভারতের সব মাওলানা জেলাইনের হোক সবাই চিনে দেওবন্দের একজন আলেম, সর্বোচ্চ পদের বড় একজন আলেম রশিদ আহমদ গঙ্গুহি। সমস্ত ভণ্ড বেদাতিরাও তার নাম জানে, চিনে। তার হাতে হাত লাগায় কলমের চিকিৎসা নিতেন। টাকা পয়সার মায়া ত্যাগ করে একদিন তিনি ওই যে ইমামতি করেন বাইতুল্লাহর পাশে কোন এক মসজিদে, রশিদ আহমদ চিঠি লিখলেন, বাংলাদেশে যাও, কালেমার খেদমত করো। চলে আসলেন দেশে। বিবি কি করবেন? আমিও যাব। বাবা মায়ের অনুমতি নিয়ে আসলেন। নোয়াখালীর জমিন বাদ দিয়া চাঁদপুর জেলার কচুয়া থানা উজানির জমিনে বিশাল বড় জঙ্গল ঢুকলেন। গিয়ে দেখেন জঙ্গলের ভেতর একটা গম্বুজ, গম্বুজের ভেতর একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়। কারি ইব্রাহিম বললেন, বাঘ বনি আদম এখানে আসছে, তুমি তোমার গন্তব্যে চলে যাও। বলা মাত্র বাচ্চা কাঁধে নিয়ে বাঘ রওনা। কোথায়? কুমিল্লা জেলার একটা থানা আছে লালমাই। লালমাই থানায় একটা পাহাড় আছে যেটাকে এখনো লালমাই পাহাড় বলে। বাঘ সেখানে চলে গেল। এখন প্রশ্ন, কারি সাহেবের কথা বাঘ শুনে এটা কেমন কথা? যার কলব নাই দিন বদলায়, কলব বদলায় না। এদের প্রশ্ন, কলব যে বদলানো প্রয়োজন এটাই বুঝে না, এটা বুঝার ক্ষমতাই নাই। তাকে আমি জিজ্ঞাসা করি, হাল চাষ করে গরু দিয়ে গ্রাম অঞ্চলে আছে না নাই? ওই চাষিরা মেট্রিক বিএ পাস না সাধারণ মানুষ? এই মানুষগুলো যখন গরুকে হুকুম করে মানেনি, গরুকে যখন ডানে যাইতে বলে যায়নি, বামে যাইতে বলে যায়নি। একটা কৃষি কাজ করে সাধারণ মানুষ বেনামাজি, ওর কথা যদি গরু শুনে, আল্লাহর ওলির কথা বাঘ শুনবে না কেন? এই বুঝার মতো মেধা ওদের নাই, কলব ঠিক নাই। এজন্য বলে আমরা পীর মুরিদি পীরাউলিয়া মানি না। আমি সারা বাংলাদেশে কসম করে বলি, ব্যক্তহীন ভাষায় চিৎকার করে বলি, আল্লাহর জাতের কসম, যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না। যারা ভণ্ড, এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। তারা কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না। আপনি কি মনে করেন আমি কসম খেয়ে কথা বলছি হালকা ভাবে? হালকা ভাবে? আল্লাহ হেদায়েত দান করুন। চরমনাইয়ের ওয়াজে বসলে মানুষ চিৎকার দেয় কেন?
উজানির ওয়াজে বসলে মানুষ চিল্লায় কেন? তাকে আমার প্রশ্ন, তুমি ওয়াজে বসে চিল্লাও না কেন? এটা হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? কান্নার প্যান্ডেলে কাঁদবে, এটাই স্বাভাবিক। কান্না না আসলে তাকে জিজ্ঞাসা করো, তোমার চোখে পানি আসে না কেন? তোমার অন্তর নষ্ট, কলবের চিকিৎসা করো।